গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জিকে নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসের টপিক হচ্ছে ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো হচ্ছে ভারতের সংবিধান হলো বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ এবং জটিল সংবিধান। বিশ্বে যতগুলো সংবিধান আছে তার মধ্যে ভারতের সংবিধানটা সবথেকে বড় এবং কমপ্লেক্সিটি এর মধ্যে বেশি রয়েছে। আর এটা হচ্ছে লিখিত সংবিধান। এটা এমসিকিউ টাইপের প্রশ্ন আসে, এটা লিখিত না মৌখিক সংবিধান, সেক্ষেত্রে এটা লিখিত সংবিধান। এরপরে হচ্ছে ভারতের সংবিধান পড়ার ক্ষেত্রে গণপরিষদ একটা মূল টপিক, যেখানে হচ্ছে গণপরিষদ এটা হচ্ছে গঠন হয়েছিল 1946 সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনার ভিত্তিতে। তারপর এই গণপরিষদের প্রথম সভা বা সংবিধান সভা এটা বলতে পারে, সেটা কবে বসে? এটা 1946 সালের 9 ডিসেম্বর বসে কোথায়? দিল্লিতে। নেক্সট হচ্ছে অস্থায়ী সভাপতিকে, এখানে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলো সচ্চিদানন্দ সিনহা, যিনি হচ্ছে 1946 সালে 9 ডিসেম্বর নির্বাচিত হন। নেক্সট হচ্ছে স্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি হলো 1946 সালে 11 ডিসেম্বর নির্বাচিত হন, অর্থাৎ দ্বিতীয় সংবিধানের যে সভা বসেছিল সেই সময় তিনি নির্বাচিত হয়েছিল। নেক্সট হচ্ছে উদ্দেশ্য প্রস্তাব, যেটা হলো জওহরলাল নেহেরু পেশ করে কবে? 1946 সালের 13 ডিসেম্বর হচ্ছে যেটা যা এটা হলো পেশ করেন। আর এটা গৃহীত হয় কবে? এটা গৃহীত হয় 1947 সালে 22শে জানুয়ারি, যা পরে সংবিধানের প্রস্তাবনা হিসেবে গৃহীত হয়, প্রিএম্বল বলা হয়। দেশ সংবিধান রচনা করতে সময় কত লেগেছে? সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছরের মতো সময় লেগেছে। এখানকার মোট সদস্য কত? এখানে মোট সদস্য 389 জন, আর মহিলা সদস্য হচ্ছে 15 জন। নেক্সট হচ্ছে সংবিধান গৃহীত হয় কবে? গৃহীত হয় 1949 সালে 26শে জানুয়ারি। সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে নভেম্বর। নেক্সট হচ্ছে সংবিধান কনস্টিটিউশন ডে কবে? 26শে নভেম্বর হচ্ছে কনস্টিটিউশন ডে, আর রিপাবলিক ডে হচ্ছে 26শে জানুয়ারি। নেক্সট খসড়া কমিটি কবে গঠিত হয়? 1947 সালের 29শে আগস্ট খসড়া কমিটি গঠিত হয়। নেক্সট চেয়ারম্যান কে খসড়া কমিটি? সে হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর সাংবিধানিক খসড়া কমিটির চেয়ারম্যান। তবে ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। এখানকার প্রধান পদাধিকারী ব্যক্তি 3 জন। এটা এলএসএ এইভাবে মনে রাখা যেতে পারে। এল মানে হলো এল দিয়ে লিডার, এখানে প্রধান হলো ফ্রেথিক লরেন্স, এছাড়াও এস স্টেপুট ক্রিপস আর এভি আলেকজান্ডার। এরা 3 জন হচ্ছে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী। এছাড়া অন্যান্য ব্যক্তিও রয়েছে। তারপর হচ্ছে প্রস্তাবনা বা প্রিএম্বল, এটা কবার সংশোধন হয়েছে? এটা একবারই সংশোধন হয়েছে এখন অবধি, যেটা হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটাকে হলো মিনি কনস্টিটিউশন বলা হয় বা ক্ষুদ্র সংস্করণ বলা হয়। এর মাধ্যমে 3টি নতুন শব্দ যুক্ত হয়। কী কী? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই 3টি শব্দ হচ্ছে যুক্ত হয়। নেক্সট হচ্ছে কেশবানন্দী ভারতী মামলা 1973 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো সংবিধানের একটি অংশ এবং এটি সংশোধন করা যেতে পারে, তবে এর মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের যে বিভিন্ন মানে যে জিনিসগুলো রয়েছে, আমার মৌলিক অধিকার প্রস্তাবনা, বিভিন্ন আইন অধিকার, এগুলো হচ্ছে আমাদের দেশের না, সমস্ত বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছে। তো এগুলোর উৎসগুলো কী কী? প্রথমে মৌলিক অধিকার বা প্রস্তাবনা, এটা মার্কিন সংবিধান বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। যুগ্ম তালিকা, এটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। একক নাগরিকত্ব, এটা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য, এটা যেটা 5 ইয়ার প্ল্যানিং, এটা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। নেক্সট হলো সংবিধান সংশোধন পদ্ধতি, এটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তো আমাদের যে হলো সংবিধানের 3টে বিষয় আছে, পার্ট মানে অংশ, আর্টিকেল মানে ধারা, আর শিডিউল মানে অংশ। তো এগুলো মূল সিট তো কী কী মূল তপশিলে ছিল? কটি ধারা? 395টি ধারা বা আর্টিকেল, 22টি অংশ আর 8টি শিডিউল বা অংশ। শিডিউল মানে শিডিউল বাংলা আমি ঠিক বলতে পারছি না এখন। আর বর্তমানে আছে 25টি পার্ট, 448টি আর্টিকেল, আর হচ্ছে 12টি শিডিউল। নেক্সট হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোথায় কী রয়েছে? এটা পার্ট 3-তে রয়েছে 12 থেকে 35 নং ধারায়। আর এটা হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য, আদালত কর্তৃক এটা পরিবর্তন করা যেতে পারে। আর বর্তমান সংখ্যা 6টি। কী কী? সাম্যের অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণ বিরোধী অধিকার 23 থেকে 24, আর ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30, আর এখানে 31 নং যে আর্টিকেল ধারাটা রয়েছে সেটা হলো সম্পত্তির অধিকার। সাংবিধানিক প্রতিবেদনের অধিকার হচ্ছে 32 নং ধারা, যেটা হচ্ছে 32 নং ধারাতে রয়েছে। আর সম্পত্তি অধিকার, এটা আইনি অধিকার, বর্তমানে এটা বেআইনি, যেটা পার্ট 3-তে রয়েছে 300A নং ধারা। এবার মৌলিক কর্তব্য, যেটা ফান্ডামেন্টাল ডিউটিস, এটা রয়েছে পার্ট 4-এর এতে, যেটা 51 এতেও রয়েছে ধারা বললে। এটা মরণ সিং কমিটির সুপারিশ, মানে প্রথম এই কমিটি সুপারিশ করার ফলে এই মৌলিক কর্তব্যটি যুক্ত হয়। এটা সংশোধনী কোথায় রয়েছে? এটা 1936 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি যুক্ত হয় মৌলিক কর্তব্য প্রথমে, এবং পরে কিন্তু বর্তমান সংখ্যা 11টি। কেন? পরে আরেকটি যুক্ত হয় 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সেটা কি? সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সুযোগ প্রদান, এটা হচ্ছে যুক্ত হয়।
আর এটা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। নেক্সট হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, যেটা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা হচ্ছে পার্ট 4 রয়েছে, যেটা হলো 36 থেকে 51 নং ধারাতে রয়েছে। এটার উৎস হচ্ছে আয়ারল্যান্ড, সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে, এটা আগেই পড়লাম ডিপিএসপি। এটা গুরুত্বকে, এটা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এখানে অনেকগুলো ধারা রয়েছে, কারণ 36 থেকে 51 প্রত্যেকটা ধারা তো হলো মনে রাখা মানে সম্ভব নয়। সেই জন্য যেগুলো মূল ধারা সেগুলো আমি লিখেছি। পার্ট 14 রয়েছে গ্রাম পঞ্চায়েত গঠন, পার্ট 44 রয়েছে ইউনিফর্ম সিভিল কোড, আর পার্ট 15 রয়েছে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ। নেক্সট হচ্ছে প্রস্তাবনাকে আইডেন্টি কার্ড বলেছেন এন.এ. ফালকেওয়ালা। নেক্সট হচ্ছে পরমাদেশ বা যেটা ম্যান্ডেমাস, এর মাধ্যমে আদালত কোনো সরকারি পদাধিকারীকে সরকারি আধিকারিককে তার সাংবিধানিক বা আইনি কর্তব্য পালনে বাধ্য করতে পারে। এটা হলো পরমাদেশ। সংবিধানের কত নং ধারাকে বি আর আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছেন? 32 নং ধারাকে বলেছেন হার্ট অ্যান্ড সোল। মৌলিক কর্তব্য যুক্ত হয় হচ্ছে কোন সংশোধনীর মাধ্যমে? এটা আমরা একটু আগে পড়লাম। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10টি, এবং পরে আরেকটি যুক্ত হয়, সেটা হলো 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট হচ্ছে কততম সংবিধান বা কততম শিডিউল যুক্ত হয় প্রথম সংবিধান সংশোধনী ধারা 1951 সালে? সেটা হচ্ছে 9th শিডিউল। আমাদের 12টা শিডিউল, তার মধ্যে 9th শিডিউলে এটা যুক্ত হয় 1951 সালে। এরপরে 10th শিডিউল, এটা 1985 সালে 10ম সেটা যুক্ত হয় দলত্যাগ বিরোধী আইনের দ্বারা। 11 তফসিল, ওটা হলো 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়। আর 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 12তম শিডিউল যুক্ত হয়। 73 যেটা হলো 11 শিডিউল, যেখানে পঞ্চায়েত ব্যবস্থার কথা রয়েছে, আর 12 শিডিউলে আছে পৌর ব্যবস্থার কথা। নেক্সট হচ্ছে লোকসভার সাধারণ নির্বাচন কবে? 1951 থেকে 52 সাল। নেক্সট অস্পৃশ্যতা দূরীকরণ, এটা ধারা 17তে রয়েছে। 12 হলো গণপরিষদের চূড়ান্ত সংবিধান কার্যকরের তারিখ কত? এটা হলো 1950 সালে 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারিকে রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়। নেক্সট হচ্ছে অনুচ্ছেদ 19 যেটা 1 এর এতে রয়েছে, সেটা বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। টোটাল 6 প্রকার স্বাধীনতার অধিকার রয়েছে। একক নাগরিকত্বের উৎস হচ্ছে ব্রিটেন। কল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের সুস্পষ্ট ধারণা কোথায়? এসপিতে। নেক্সট 10ম তফসিল, এটা যেটা বললাম 1925 সালে 52তম সংবিধান সংশোধনের মতন যুক্ত হয়, যেটা দলত্যাগ বিরোধী আইন। তো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।